এবং হাথুরুর গোয়ার্তুমিতেই বিশ্বকাপে ডুবেছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করতে চাইলে খুঁজতে হবে বিকল্প, মন্তব্য সুজনের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। খেলার খবরের আগে যাব প্রধানমন্ত্রীর বক্তব্যে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিজিআর সদর দফতরে আয়োজিত দরবারে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। বিধবার কান্না শুনতে চাই না, সন্তান হারা পিতার কান্না, পিতা হারা সন্তানের কান্না শুনতে চাই না। কারণ আমার প্রচেষ্টাই ছিল যারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে সেখানে ডিসিপ্লিন ফ্রি আনা এবং সেটাকে আরো উন্নত সমৃদ্ধশালী করা, সেখানে সংঘাত না শান্তি থাকবে। আমি যখন ফিরে আসি, এমন একটা দেশে ফিরে এসেছিলাম নাগরিক হিসেবে আমার কোনো অধিকার ছিল না বাবা মা ভাইয়ের হত্যার বিচার চাই। আমি কোনো মামলা করতে পারিনি, কারণ ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি করে খুনিদেরকে বিচারের হাত থেকে রেহাই দেওয়া হয়েছিল এবং বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে তাদের পুরস্কৃত করা হয়েছিল। আমি ফিরে আসার পর ৩২ নম্বর বাড়িতে আমাকে ঢুকতে দেওয়া হয়নি, রাস্তায় বসেই আমাকে আমার প্রয়াত পিতা মাতার জন্য দোয়া চাইতে হয়েছে। দীর্ঘ ২১টা বছর পর সরকার গঠন করার সুযোগ পাই। যে সশস্ত্র বাহিনী আমার বাবার হাতে গড়া, তাকে আরো উন্নত করা, আন্তর্জাতিক মানসম্পন্ন করা, সেই পদক্ষেপ আমি নিয়েছিলাম। পাশাপাশি সারা দেশের আর্থসামাজিক উন্নতি যাতে হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিয়ে পরিকল্পিতভাবে কাজ করা শুরু করি। আমাদের সশস্ত্র বাহিনী আরো উন্নত প্রশিক্ষণ নেবে, তার জন্য ৯৮ সালে ন্যাশনাল ডিফেন্স কলেজ ও ওয়ার কলেজ আমি গড়ে তুলি। মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ১৯৯৯ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং এবং আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ তখন থেকে প্রতিষ্ঠিত করি এবং ২০০০ সালে সেনা নৌ বিমান বাহিনীতে নারী অফিসার যাতে যোগ দিতে পারেন সেই ব্যবস্থাটা আমরা নিই। পাঁচ বছর সরকারি ছিলাম, বাংলাদেশটাকে চেয়েছিলাম উন্নত করতে। ৪০ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে যাত্রা শুরু করেছিলাম। সেই বাংলাদেশকে আমরা খাদ্যের সংসম্পন্ন করি। ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো, ৪৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম হয়। দারিদ্র্যের হাত হ্রাস করে মানুষের ভাগ্য আরো উন্নত করার সকল প্রচেষ্টাই নিয়েছিলাম এবং দেশ এগিয়ে যাচ্ছিল। দুর্ভাগ্যের বিষয় ২০০১-এ সরকারে আসতে পারিনি। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দরবারে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা তখন সরাসরি ছিলাম সেখানে। তবে কোচ যাই বলুন না কেন, কোপা আমেরিকা থেকে বিদায় নেয়ার পর হতাশা ঝরল ব্রাজিল ভক্তদের কণ্ঠে। ভিনিসিয়াস জুনিয়রের ঘাটতি দলকে ভুগিয়েছে বলেও মনে করছেন তারা। অন্যদিকে দারুণ জয়ে উচ্ছ্বসিত উরুগুয়ের সমর্থকরা। ব্রাজিলকে হারানোর সঙ্গে কোপা আমেরিকার সেমিফাইনালে জায়গা করে নিয়ে এখন তারা স্বপ্ন দেখছেন শিরোপার। এটা চরম হতাশাজনক আমাদের সবার জন্য। আশা করি পরবর্তী বছর আমরা শক্তভাবে ফিরে আসব। এটা ভীতিকর পারফরমেন্স ছিল। হারলেও আমরা ব্রাজিলকে সমর্থন করে যাব। ফুটবলাররা সবসময় আমাদের ভালোবাসায় থাকবে। আমরা খুবই খুশি জয়ের জন্য। আমরা এখন সেমিফাইনালে কলম্বিয়াকে হারাতে চাই। আশা করি তাদের হারিয়ে ফাইনালে যেতে পারবো। আমরা শিরোপা জিততে চাই। আমরা খুবই খুশি, আমরা ম্যাচটা জিততে পেরেছি। আশা করি কলম্বিয়াকেও হারাতে পারবো। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে নেদারল্যান্ডসের কাছে ২-১ গোলে হেরে সেমিতে যাওয়া হয়নি ইউরো কাপের
শুরু থেকে অনবদ্য ফুটবল খেলতে থাকা তুরস্কের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও তুরস্কের ফুটবলারদের নিবেদনে খুশি দেশটির ভক্তরা। অন্যদিকে নেচে গেয়ে তুরস্কের বিরুদ্ধে জয় উদযাপনে কমতি রাখেনি ডাচ সমর্থকরা। খেলার বিস্তারিত সহকর্মী বিটু বড়ুয়ার রিপোর্টে। ইতিহাস গড়া হলো না তুরস্কের। ইউরো কাপ 2024-এ 2-1 গোলে হেরে গিয়ে অবশেষে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো তুরস্ককে। প্রথমার্ধ থেকে ঠিক যেমন করে তুরস্ক ফুটবল খেলেছে, ঠিক 35 মিনিটের মাথায় তার ফলাফলও পেয়েছে। জামেত আইকিদিনের গোলে এগিয়ে যায় তুরস্ক। দ্বিতীয়ার্ধে খেলায় ফিরে আসে নেদারল্যান্ডস। 70 মিনিটের মাথায় ডি ভেরিয়ার গোলে সমতা আনে নেদারল্যান্ডস। তার ঠিক 6 মিনিট পরেই একেবারে তুরস্কের স্বপ্ন পুড়ে ছারকার হয়ে যায়। 76 মিনিটের মাথায় মুলডোরের আত্মঘাতী গোলে তুরস্ক পিছিয়ে যায়। শেষ পর্যন্ত তুরস্ক নেদারল্যান্ডসের কাছে 2-1 গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল। শুরু থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তুরস্ক ঠিক যেমন ধরনের ফুটবল খেলেছে তাতে করে খুশি তুরস্কের ফুটবল প্রেমীরা। তুরস্কের অনেক ফুটবল প্রেমীরাই আশা করেছিলেন ডেমিরেল যদি 2 ম্যাচের জন্য নিষিদ্ধ না হতেন তাহলে ঠিকই আজ নেদারল্যান্ডস তুরস্কের কাছে পরাজিত হতো। Das hat auch eine ganz andere Bedeutung für unser Spiel. Wir haben zwar verloren, aber das sind die Sieger in unseren Herzen. Kurz davor, nicht geklappt, tut weh, tut mega weh. Tut unfassbar weh. Für nächstes Tournament. Ja, wir haben eine junge Mannschaft, die kommt in 2 Jahren. Nach den Auswechslungen von Holland hat unser Trainer sehr spät reagiert, weil nach den Auswechslungen von Holland haben die vorne sehr Druck gemacht. Demiral hat heute leider nicht gespielt, aber trotzdem war er in unserem Herzen. Die Türkei hat super gut gespielt. এদিকে বরাবরের মতোই আজকের ম্যাচে তুরস্ককে পরাজিত করে অত্যন্ত খুশি নেদারল্যান্ডসের দর্শকরা। It was a bad game for the Netherlands, but the second half was better, and they made 2 different splendid goals, so we won. Yes, now the half final. Yeah, we're very happy, and I've no voice. It was a really great match, and I'm very, very happy. I'm half Dutch and half German, and I'm very, very happy. Fantastic. Turkey were really good. Arda Güler, fantastic. But they were no match for the mighty Dutch. Crazy party. We're going to party like the whole night. নেদারল্যান্ডসের সমর্থকদের আশা যেভাবেই হোক সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে টিকিট নিশ্চিত করবে নেদারল্যান্ডস। জার্মানির বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ক্রিকেটারদের ওপর নিজের সিদ্ধান্ত চাপিয়ে দেয়া আর জাতীয় দলে একচ্ছত্র আধিপত্য। টাইগার হেড কোচ চান্দিকা হাথুরুসিংহে এখন যেন গলার কাটা বিসিবির, যার কারণে সামর্থ্য থাকার পরও ওয়ানডে বিশ্বকাপের পর ইতিবাচক ফল আসেনি টি-20-তে। তাই তো পরবর্তী আইসিসি ইভেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির আগে হাথুরুর বিষয়ে বিকল্প ভাবা উচিত বোর্ডের, মনে করেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। কোভিড পরবর্তী টাইগার ক্রিকেটে এর আগে আসেনি এতটা অখণ্ড অবসর। আফগান সিরিজ স্থগিত হয় 21 আগস্টের আগে বাংলাদেশের নেই আর কোনো আন্তর্জাতিক ব্যস্ততা। ফাঁকা এই সময়ে অনেক ক্রিকেটারই খেলছেন ফ্র্যাঞ্চাইজি লিগ, তবে বিসিবিও কষছে ভবিষ্যতের নানা হিসেব নিকেশ। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর 3টা মেজর ইভেন্ট, 2টা বিশ্বকাপ আর 1 এশিয়া কাপে প্রত্যাশা আর প্রাপ্তির মেলবন্ধন ঘটাতে ব্যর্থ হাথুরু, যার পেছনে কারণ কি? তার ডোমিনেটিং ক্যারেক্টার আমার কাছে একদমই ভালো লাগে না এবং আমার মনে হয় সেটার প্রতিফলন হচ্ছে বারবারই। আমরা এই জন্য টি-20 50 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে যেটা খেললাম সেটাও ভালো করি নাই, শুধুমাত্র একমাত্র আধিপত্য করার জন্য, এবং আমরা টি-20 আমরা ভালো করি নাই। হাথুরুর সঙ্গে আগামী বছরের ফেব্রুয়ারি অর্থাৎ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি আছে বিসিবির, তবে এর আগেই কি তাকে বিদায় বলে দেওয়া হবে? আর এ নিয়ে কি বা ভাবছে বোর্ড? কোচ হিসেবে ওনাকে রাখবে কি রাখবে না এটা তো আমার একার মূল্যায়ন হবে না, আমার ক্রিকেট বোর্ডের একটা মূল্যায়ন হবে, সভা হবে, সেটা ডিসিশন হবে। বাট সোফার আমি তো সবসময় বলি যে কোচ হিসেবে ওনাকে আমি কোনো সময় খারাপ বলি না, বাট ওনার ডিসিশন প্ল্যানিংও ভালো না। কিন্তু আমি এই বছর টি-20 ওয়ার্ল্ড কাপে যে প্ল্যানিংগুলো দেখলাম সেটা আমার কাছে ভালো লাগেনি। কথা বললেন তাসকিন কান্ডো আর নিজের কোচিং ভবিষ্যৎ নিয়েও। জানান বিসিবি চাইলে প্রস্তুত আছেন জাতীয় দলের দায়িত্ব নিতে। অবশ্যই তাসকিনের দেয়, তাসকিন ঘুমতি করতে পারে, তাসকিনের দেয়, বাট টিমের দায় যোগা ঠিকমতো সময় মাঠে নিয়ে যাওয়া যায়, এটা টিমের দেয়। আমি তো কোচিং করানোর জন্য, বাট যেহেতু আমি এখন বোর্ড ডিরেক্টর, হয়তো বা আমার এইখানে সুযোগটা কম, হয়তো বা আমাকে রিজাইন করে হয়তো বা বাংলাদেশ টিমের কোচ হতে হবে করতে হলে, বাট সেটা অনেক পরের কথা, বাট সেটা আমি জানি না। বাট হ্যাঁ, অবশ্যই আমি তো যখন থেকে কোচিং শুরু করি সেই খেলা ছাড়ার পর থেকেই, তখন থেকে তো আমি অবশ্যই স্বপ্ন দেখি যে বাংলাদেশ ক্রিকেটের একজন কোচ হব। এর আগে জাতীয় দলের টিম ডিরেক্টর ছাড়াও ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করেছেন খালেদ মাহমুদ সুজন। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশি হিসেবে নারী এশিয়া কাপের আম্পায়ারিং প্যানেলে নাম লিখিয়েছেন সাথীরা জাকির জেসি। থাকবেন ভারত পাকিস্তানের মতো বড় দলগুলোর ম্যাচের দায়িত্বে।
স্বপ্নটা দেখছিলেন অনেক দিন ধরেই, সইতে হয়েছে অনেক আলোচনা সমালোচনা। নারী হয়ে পুরুষদের বিপিএল এর ম্যাচে আম্পায়ারিং করতে গিয়ে হতে হয়েছে বিতর্কের সাক্ষী। তবে সাথীরা জাকির জেসি বন্ধ করেননি স্বপ্ন দেখা, এবার সফলতাও ধরা দিতে শুরু করেছে। কমাস আগে আইসিসির আম্পায়ার প্যানেলে যুক্ত হয়েছিলেন জেসি। প্রথম বাংলাদেশি হিসেবে এবার ডাক পেলেন নারী এশিয়া কাপের মঞ্চে, যা কিনা তার কাছে অনেক বড় পাওয়া। যখন থেকে আম্পায়ারিং শুরু করেছি তখন থেকে একটাই টার্গেট ছিল যে এশিয়া কাপে আম্পায়ারিং করবো প্রথমত। সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে এবং ডেফিনেটলি এটা অনেক বড় একটা লেভেল আমার জন্য। ওয়ার্ল্ড কাপের পরেই কিন্তু আমাদের জন্য এশিয়ানদের জন্য এশিয়া কাপ একটা বড় আসর। খবরটা আনন্দের হলেও নিঃসন্দেহে কঠিন পরীক্ষার সামনে জেসি। ভারত পাকিস্তানের মতো বড় দলগুলোর ম্যাচের দায়িত্বে থাকবেন তিনি, যেখানে ভুল করাটা হবে বড় অন্যায়। তবে সিচুয়েশন যেমনই হোক, বড় চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত জেসি। এখানে এশিয়ার সব বেস্ট আম্পায়াররা থাকবে, তাদের সাথে তাল মিলিয়ে আম্পায়ারিং করা এবং ভারত পাকিস্তান থেকে শুরু করে এশিয়ার সব বড় বড় দলগুলো থাকবে, তাদের ম্যাচে আম্পায়ারিং করাটাও আসলে খুব বড় চ্যালেঞ্জিং একটা টুর্নামেন্ট হবে অবশ্যই। তবে আপনাদের দোয়া যদি থাকে এবং আমি হার্ডওয়ার্ক করছি, আশা করি ভালো করতে পারবো। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ভালো করতে পারি। এবছরের মার্চে আইসিসির সঙ্গে যাত্রা শুরু করেন বাংলাদেশের নারী আম্পায়াররা। জেসি ছাড়াও যেখানে সুযোগ মিলেছিল রোকেয়া সুলতানা, ডোরি রানী ও চম্পা চাকমার, জেসির মতো তারাও ভবিষ্যতে এমন ইভেন্টে আম্পায়ারিং করবে বলে প্রত্যাশা সবার। তামিম হোসেন, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। দুপুরের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী আফরোজা মৌটুসী। ধন্যবাদ মাকসুম। দুপুরের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।